নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি। ঘরে থাকা কিছু সবজি দিয়েই বানিয়ে ফেলা যায় এই ব্রেকফাস্টটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর 1 থেকে 2 চামচ পরিমাণে দিয়ে দেব চিনি। এবার এই সুজির মধ্যে অল্প অল্প জল দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে নেব। খুব বেশি কিন্তু জল দেব না, সুজিটা ভিজে যাবে তেমন জলই কিন্তু দেব। জলটা দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা আমি ঢাকা দিয়ে রাখছি। খুব বেশিক্ষণ যে ঢাকা দিয়ে রাখতে হবে তা কিন্তু নয়, সবজিগুলো কেটে নেওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখলেই হবে। এবার ঢাকা দিয়ে সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কাটা হয়ে গেলে সুজিটা একবার দেখে নেব। সুজিটা কিন্তু দেখুন জল একদম টেনে নিয়েছে। এবার আমি প্রথমে সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের গ্রেট করা আলু, একটা মাঝারি সাইজের গ্রেট করা গাজর, একটা বড় সাইজের কুচনো টমেটো আর একটা বড় ক্যাপসিকামের নিয়েছি অর্ধেক, বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার একে একে এই সব সবজিগুলো আমি সুজির মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো সুজির মধ্যে দেওয়া হয়ে গেলে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, সুজিটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে, তার জন্য আমি এখানে আর 1 কাপ মতন জল দিয়ে সুজির সঙ্গে সব সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সব সবজিগুলো দেওয়ার পরে আমার বাটিটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, তার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে সব কিছু ঢেলে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সুজির সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। খুব কিন্তু পাতলা করা যাবে না। এবার গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেল দেওয়া হয়ে গেলে পুরো প্যানটার ওপরে তেলটা কিন্তু এইভাবে একটু লাগিয়ে নেব। তারপরে 1 চামচ করে ব্যাটার নিয়ে এইভাবে প্যানকেকের মতন কিন্তু দিয়ে দেব। একবারে যতগুলো সম্ভব আমি ততগুলোই দিচ্ছি। সাইজটা কিন্তু ছোট বা বড় আপনাদের পছন্দ মতন করতে পারেন। আমি একটু মাঝারি সাইজেরই করছি। আমি আমার প্যানটার মধ্যে 4টে কিন্তু দিতে পারলাম। আর ওপর থেকে সামান্য একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। যদি কারোর পছন্দ না হয় না দিতেই পারেন। ওপর থেকে ধনেপাতাটা দিচ্ছি, তাতে কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1.5 থেকে 2 মিনিট। 1.5 থেকে 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সুজিটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি একবার করে জাস্ট উল্টে দিচ্ছি। তবে হ্যাঁ, যদি আরও মিনিট খানেক রাখা যায় তাহলে কিন্তু ওপরটাও একদম সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আর উল্টে না দিলেও কোনো অসুবিধা নেই। আমি একবার উল্টে দিচ্ছি। প্রথম ব্যাচেরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে একইভাবে কিন্তু সবগুলোই আমি ভেজে নেব। এবার গরম গরম কিন্তু পরিবেশন করতে হবে। যে কোনো সস বা কোনো চাটনির সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি কিন্তু বানানো যেমন সহজ, তেমন কিন্তু খুব ঝটপট করেও বানিয়ে ফেলা যায়। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।